রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি ছাড়াই 4 জনকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেয়ায় চলছে সমালোচনার ঝড়। সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতারা বলছেন, মেধাবীদের বঞ্চিত করে আবারও কোটা সংস্কৃতি চালুর চেষ্টা চলছে। শিক্ষকদের অনেকে বলছেন, এ ধরনের নিয়োগ জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। তবে উপাচার্যের দাবি, যোগ্যতা অনুযায়ী নিয়োগ দেয়া হয়েছে। রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তজার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই 4 জনকে নিয়োগ দেয় প্রশাসন। কিন্তু প্রশ্ন উঠেছে, জনসংযোগ দপ্তরে অনুসন্ধান কাম তথ্য কর্মকর্তা পদে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিতি পাওয়া রাশেদুল ইসলাম ওরফে রাশেদ রাজনের নিয়োগ নিয়ে। এই নিয়োগ প্রক্রিয়াকে অস্বচ্ছ এবং কোটা সংস্কৃতির পুনরাবৃত্তি বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। একটা অস্বচ্ছ নিয়োগ এবং এই নিয়োগের পেছনের যে স্বচ্ছতার কথা সেটাও প্রশাসন প্রকাশ করতে পারেনি এবং এটার কোনো যৌক্তিক জবাব এখনো পর্যন্ত দিতে পারেনি। বর্তমানে এই বিপ্লবী প্রশাসন যে এরকম লুকোচুরি নিয়োগ করবে, এটা আমরা সাধারণ শিক্ষার্থী পুরাই হতাশ। বিশ্ববিদ্যালয় নিয়োগের ক্ষেত্রে যেন একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হয় এবং এই নীতিমালার আলোকেই যেন মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে বিভিন্ন সেক্টরে যেন নিয়োগ প্রদান করা হয়, এটাই আমরা বলে আসছি। উপাচার্যের দাবি, নিয়োগপ্রাপ্তদের যোগ্য মনে হওয়ায় তাদের নেওয়া হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে 6 মাস পর বাদ দেয়া হবে। যে প্রশ্নগুলো তোলা হচ্ছে, এই প্রশ্নগুলো সম্পূর্ণ অবান্তর। যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে গতকালকে নিয়োগপ্রাপ্ত হয়েছে। সে যদি তার দায়িত্ব, সে যদি ইনস্টিটিউশনকে এনরিচ করার জন্য কন্ট্রিবিউট করতে পারে, তাহলে এই নিয়োগে কোথাও কোনো সমস্যা নেই। যদি না পারে, তখনই প্রশ্ন আসবে। মেধা যাচাই ছাড়াই পছন্দের প্রার্থী নিয়োগ দেয়া জুলাই আন্দোলনের চেতনা পরিপন্থী বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। কেন্দ্রীয়ভাবেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে, তাদের জন্য একটা কোঠা চালু হয়েছে। আবার এটা রেশ না যেতে যেতেই আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে গেছে। আসলে দেশবাসীর মতো আমিও কিছুটা মর্মাহত। তবে 4 জনের মধ্যে শুধু জনসংযোগ দপ্তরে নিয়োগ পাওয়া রাশেদুল ইসলামের অপসারণ চেয়েছেন বান ছাত্র সংগঠনের কয়েকজন নেতাকর্মী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।